সারাদিন নীলাকাশ ছাড়িয়ে পাখি যায় দূরে কোথা হারিয়ে, আবার সে ঘরে ফেরে সন্ধ্যায়। সত্যি এই পৃথিবীর সমস্ত প্রাণী কিন্তু একটা সময় সে তার গৃহে ফেরে। আর সেই গৃহটা যদি ঠিক না থাকে তাহলে একজন মানুষের জীবনে কত রকমের সমস্যা আসতে পারে, সেটাই জানবো আজকের এই অনুষ্ঠানের গেস্ট, অতি জনপ্রিয় অ্যাস্ট্রোলজার, যে মানুষটিকে প্রত্যেকেই ভালোবাসেন, সেই এস.কে. আবিদ ভাইকে স্বাগত জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরটা আপনাদের জন্য নেব। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু বাস্তুর বিষয় বলবো। অনেকেই বাড়ি কেন দেখেন তরুণদা, বেশিরভাগ আমরা এই 24 ঘন্টার মধ্যে মিনিমাম আমরা 14 ঘন্টা বাড়িতে থাকি। বাড়ির বাস্তু কি করে আপনারা বুঝবেন আপনার বাড়ির বাস্তু খারাপ? ফার্স্টে আপনাকে বলবো, আপনারা যখন বাড়ি তৈরি করছেন জীবনে পূর্ব পশ্চিম দিক করে বাথরুম করবেন না, ঈশান কোন দিক করে কোনোদিনও বাথরুম বানাবেন না। অথবা বাড়ির বাস্তু কি করে আপনারা বুঝবেন বাড়ির বাস্তু আপনাদের খারাপ? আপনাদের যদি বাড়ির বাস্তু খারাপ থাকলে প্রচন্ড ড্যাম্প পড়ে, ইলেকট্রনিক জিনিস খারাপ হলে, বাড়িতে ঢুকলেই না একটা নেগেটিভ ফিল্ড হয়। বাড়ির যদি বাস্তু খারাপ থাকলে রিলেশনশিপেও প্রচন্ড সমস্যা। বাড়ির বাইরে খুব ভালো ছিলাম, খুবই ভালো, বাড়িতে ঢুকলেই অশান্তি, দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, অথবা মায়ের সঙ্গে বন্ডিং হচ্ছে না। বাড়ির বাস্তু একদম, বাড়ির বাস্তু কারুর যদি খারাপ থাকলে তাদের বাচ্চারও শরীর নিয়ে নানা রকমের সমস্যা, বেশিরভাগ বাচ্চা অথবা বয়স্কর শরীর নিয়ে সমস্যা। এই বাড়ির বাস্তু আপনারা কি করে ঠিক করবেন তারও কিন্তু একদম জিনিস জিজ্ঞেস করবো, এই শরীর খারাপ ছাড়াও হ্যাঁ আমরা তো দেখুন মানে সংসার চালানোর জন্য প্রত্যেককেই কিছু ইনকাম করতে হয়। একদম রাইট। বাস্তু যদি ডিস্টার্ব থাকে তাহলে কি সেই ইনকামের জায়গাটাও ক্ষতি হয়? অনেক ক্ষতি হয়। বাস্তু যদি ডিস্টার্ব হলে বেশিরভাগ হাসপাতালের খরচা বাড়িয়ে দেয়, হাসপাতালের খরচা বাড়িয়ে দেবে, সব কাজে বাঁধা, লাস্ট মুহূর্তে সব কাজে বাঁধা পড়বে আপনার বাড়ির বাস্তু খারাপ থাকলে। বাড়ি একটা এরকম জিনিস, বাড়ির যদি বাস্তু খারাপ থাকলে আপনার আজীবন শরীর নিয়ে সমস্যা দেবে, হাসপাতালের খরচা বাড়িয়ে দেবে, কোনো লিটিগেশন কেস করে দেবে, কোনো কোর্ট কেচারির ঝামেলা চলবে আপনার বাড়িতে। আর বাড়িতে কোনোদিনও নোংরা অবস্থায় থাকবেন না, বাড়ির গেটের সামনে কোনো পুরনো চটি অথবা পুরনো কোনো ঝ্যাঁটা রাখবেন না, এতে বাড়ির বাস্তুর সমস্যা দেখায়। বাড়িতে আপনারা রান্না করছেন, কিচেন রুম সবসময় পরিষ্কার রাখবেন। বাড়িতে যদি আরশোলা ঢোকে কিচেন রুমে তখনই ভাববেন আপনার বাড়ির বাস্তু খারাপ আছে। এইগুলো কিন্তু খুবই দরকার, এটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা দাদা, হ্যাঁ বলেন। এই যে আপনি বললেন এই ডিস্টার্ব একদম বলে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একদম একটা মানুষ যখন সে একটা গৃহ নির্মাণ করছে, হ্যাঁ কেউ অফিস থেকে, কেউ ব্যাংক থেকে লোন নিচ্ছে, একদম, কিংবা কেউ তার জমানো পয়সা সোনা দানা বন্ধক রেখে বা বিক্রি করে একটা বাস্তু তৈরি করলো, একদম সেই মুহূর্তে সেই বাস্তুটাকে ছেড়ে যাওয়া সম্ভব না, না তার ফ্ল্যাটটাকেও বিক্রি করা সম্ভব না। একদম রাইট। তাহলে ওই বাস্তুটা যদি ডিস্টার্ব থাকে তাকে কি কিছু করার উপায়? একটা উপায় আছে, সেটা যদি আমি সেই নিয়মগুলো বলে দেবো। আপনার বাড়ির যদি বাস্তু খারাপ আছে, আপনাকে ফার্স্টে একটা ছোট করে একটা টিপস দেবো। আপনারা প্রত্যেক দিন বাড়ি যখন মুছছেন, বাড়ি যখন পরিষ্কার করবেন, বাড়ি যখন মুছবেন, একটু নুন আর একটু ফিটকিরি দিয়ে বাড়ি মুছবেন। প্রত্যেক দিন বাড়ি মোছার সময় একটু নুন আর একটু ফিটকিরি দিয়ে বাড়ি মুছবেন। প্রত্যেক মঙ্গলবার অথবা শনিবার করে তিনটে করে কর্পূর, 3টে শুকনো লঙ্কা আর 3টে করে একটু ফিটকিরি দিয়ে বাড়িকে প্রত্যেক মঙ্গলবার অথবা শনিবার সন্ধে 5টা থেকে 7টার মধ্যে একটু ধোঁয়ান যেমন হয় তেমন একটু বাড়িতে দেখাবেন। আর বাড়ির বাস্তুর জন্য কি আমার কাছে একটা যেহেতু জিনিস আছে, বাস্তুর শ্রীযন্ত্র অনেক কিছুই আছে, বাস্তুর নানা রকমের যন্ত্রম আছে, সেই যন্ত্রমগুলো বলবো বাড়িতে রাখবেন, দেখবেন আপনার বাড়ির বাস্তু যথেষ্ট খুব ভালো ফল পাবেন। খুব সুন্দর একটা জিনিস বললেন, নুন প্রত্যেকের ঘরেই থাকে, এছাড়াও যে জিনিসগুলো বললেন শুকনো লঙ্কা সেটাও ঘরে থাকে, শুধু কর্পূর সেও ঠাকুরের আসনে সবারই থাকে। তাহলে বাড়ির যদি আপনার বাস্তুর সমস্যা আছে, তো বাড়ির জন্য আমাদের এখানে নানা রকমের জিনিস আছে যারা বাস্তুর জন্য। ধরেন বাড়ির যদি আপনার বাস্তু খারাপ,
আপনি বাড়িতে একটা শ্রীযন্ত্রম রাখতে পারেন, অথবা বাড়ির বাস্তু যন্ত্রম আছে সেটা রাখতে পারেন। বাস্তুর একটা আমার কাছে কিল হয়, সেটা 4টে কোণার মধ্যে রাখবেন, আপনার বাড়ির বাস্তু যথেষ্ট ভালো হবে। এখন তো আর আপনি চেঞ্জ করতে যাবেন না, প্রচুর টাকা খরচা হয়ে যাবে, এবং সব থেকে বড় খরচার থেকে বড় আপনার খাটনি বেড়ে যাবে। তার থেকে ভালো আপনি আসবেন, আপনাকে বাস্তুর কিছু নিয়ম এবং কিছু টিপস, সঙ্গে আমি বাস্তুর কিছু জিনিস যেগুলো বাস্তুর জন্য লাগে সেগুলো আপনাকে দেবো, আপনি বাড়িতে রাখবেন, যথেষ্ট আপনার বাড়ির বাস্তু ভালো থাকবে। খুব সুন্দর টিপস উনি একটা বলেছেন। প্রত্যেকের ঘরে নুন, লঙ্কা এবং ঠাকুরের জন্য কর্পূর তো থাকেই, শুধু কেনার মধ্যে একটু ফিটকিরি। আর আমরা প্রত্যেকেই জানি যে বাচ্চাদের নজর লাগলে সেই লঙ্কা পোড়া দেয়, এসব আছে। তাহলে যদি বাচ্চাদের ক্ষেত্রে সেটা কাজ করে, তাহলে নিশ্চয়ই উনি যেটা বললেন যে ফিটকিরি, কর্পূর, শুকনো লঙ্কা, এগুলোকে পোড়ালে বাস্তুর যে ডিস্টার্ব আছে বা নজর সেটা কেটে যায়। এগুলো আমরা অনায়াসেই করতে পারি। আর একবার যদি একটু যোগাযোগ করে নিজের বাস্তুটাকে দেখিয়ে নিয়ে কোন যন্ত্রটা আপনার জন্য প্রযোজ্য সেটা যদি রাখা যায়, শুধু যন্ত্রম না, অনেক রকমেরই ভ্যারাইটিস আছে বাস্তুর জন্য প্রযোজ্য, সেটা যদি রাখা যায় তাহলে 100 নয় 1000 টাইম কিন্তু রেজাল্ট পাওয়া যায়। একদম 100% রেজাল্ট পাবেন। আমি অনেককেই দেওয়া হয়েছে বাস্তুর জন্য, তারা যথেষ্ট খুব ভালো আছে। আর আমি চাইবো আপনারাও ভালো, তার জন্য আপনাকে বল একটুখানি কোথায় আসতে হবে এটা বলুন। আচ্ছা, 47A রাজবিহারী এভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেটের সামনে। আমার নাম্বারটি আপনি দেখবেন স্ক্রলিংয়ে যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর প্রত্যেক দিনই আমি মোটামুটি দুপুর 1টা থেকে রাত্রে 8টা অবধি বসি। আপনারা আসার একদিন আগে অবশ্যই বুকিং করে আসবেন। নমস্কার দর্শক।